আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ভিডিওটি আমার চ্যানেলের অন্য সব ভিডিও থেকে একটু আলাদা। দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন মানুষের পাঠানো ভৌতিক রহস্যময় এবং অজানা ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন, এসব কি সত্যি নাকি শুধু গল্প? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমি এবার পৌঁছে গেছিলাম আমার গ্রামের খুব কাছের এক এলাকায়। আমি কথা বলেছি এমন একজন মহিলার সঙ্গে যিনি দাবি করেন তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আজও তিনি ভুলতে পারেননি। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার টাংরারহাট এলাকায় ঘটে যাওয়া সেই ঘটনাগুলো শুনে আমি নিজেও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন এমন এক যুবকের কথা যার জীবন নাকি অকালেই শেষ হয়ে যায় জিনের কবলে পড়ে। তিনি বলেছেন এমন কিছু অদ্ভুত ঘটনার কথা যেখানে গভীর রাতে মানুষের বেশে ঘুরে বেড়াতে দেখা যেত রহস্যময় সত্তাদের। তিনি আরো দাবি করেছেন যারা তাদের বিরক্ত করত বা ক্ষতি করার চেষ্টা করত তাদের অনেকেই অস্বাভাবিক বিপদের মুখোমুখি হতো। আর ভিডিওর শেষ অংশে রয়েছে এমন একটি ঘটনা যা হয়তো আপনাদের অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হবে। দুটি রহস্যময় সাপ যাদের মাথায় ছিল অমূল্য এক মণি, যে দৃশ্য তিনি নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন। আজকের ভিডিওতে যা শুনবেন তা বিশ্বাস করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। কিন্তু একটা কথা বলতে পারি, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আজকের সবচেয়ে রহস্যময় অংশটি আপনি মিস করবেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক কুড়িগ্রামের সেই মহিলার মুখে শোনা জীবনের সবচেয়ে অদ্ভুত, রহস্যময় এবং গা ছমছমে অভিজ্ঞতাগুলো। তার পশ্চিম পাশে আছে প্রাইমারি স্কুল, আন্ডার মাঝে আছে দুইটা বর্ডার গাছ। নদী যখন ভাঙে দিয়েছে তখন বাঁধা রাস্তা তুলছিল মসজিদ, তার পাশে আছে একটা পানের দোকান। সেই পানের দোকান হচ্ছে না মাথা নদী অংশে আগুনের জন্য থাকে। ওই উঠ দিয়ে হট করি ওই জানে যে মসজিদের সামনে প্রস্তাব করা যায় কেন আমার ছোট এমন সব প্রস্তাব করছে। এই প্রস্তাব করাতে করিয়ে বাড়ি নিচ্ছে দোকান করতে বাড়ি দিয়ে ভাত খাইছে, ভাত খাই সুস্থে জ্যাডও আসছিল দোকান, তার একটা দোকান পট করে দেখে সারা ঘর দাপা দাপি না হয়েছে। দাপায় কে কাটি বেড়া ভাঙিয়ে ঘর যদি দেখায় নেশ কাটা বাড়ি নিয়ে গিয়েছে সেটা আছে মারা গেছে। হ্যাঁ টুটি চিনি ধরে মারছে। পরে দর্শন দিচ্ছে, দর্শন করেছে যে করিয়ে যে আমরা নামাজ পড়বো, উঁচু করবো, যারা উঁচু করছি ওরা আমার গায়ে পোশাক দিয়ে দিয়েছে। তার কারণে টুটি চিনি আস্তে আস্তে মারবে টাক রাখে নারী আস্তে আস্তে কষ্টায় খুব সুন্দর আছে নামাজে লাশ। পরে তো জাংলা ভাঙিয়েছি এটা গেলে তলায় যে সাইডে আমলকি গাছ আছে তোমরা দেখেন নাই, নরল একটা ফজলের কসমেটিকের দোকান আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা এসেছিল বিশাল একটা আমলকি আর ওইখানে ঘুরে গেছিল আরাম চাপ্তার গাছ, ঢেকিয়ে গাছ, কোকসার গাছ, বিরাট জঙ্গল আছে। জঙ্গলের মাছ দিয়ে দিন হতে মানুষ যাওয়া যায় সেখানে ভাঙিয়ে এইটা আমার এই এতটুকু আমার তাওয়াইয়ের সাথে কি হয়েছিল? তোমার তাওয়ার সাথে তাই নিচ্ছে আমার ভাই ওই যে নানি বাড়ি মমনের ঘরে বাড়িতে থাকা 7 জন আমরা প্রেম করিয়েছে। 7 জন এলাকার প্রাইমারি স্কুলে আছে, তার একটা আমার কাছে মোটা ওটা থেকে আমরা 7 জন 7টা প্রেম করি। 7 জন ওরা মানুষের রূপ নিয়ে ডিঙি তুলতু করে, যেমন নামাজ পড়ে। তোমার বেটা আছে 7টা, 7 জনের 7 রূপ নাই তো মাগরিবের পর সন্ধ্যের সময় নামাজ পড়ে যাইনি আমার ভয়ের আছে কারণ আমরা দেখছি না তোর সব। পরে তোমার তাও একদিন গেছে 11টা না 12টা
আমার ঘর থেকে বাইরে বেড়াচ্ছে, বাইরে দেখে মমিন চৌকিদারের মতন একজন মানে খাড়া হয়ে আছে। মনে হচ্ছে মমিন দেখাইতে আমার বাড়ি ঘুরে এরা পাশে পাশে যায় একা যাইতে যাইতে ডাইরেক্ট কাঞ্চে করছে। তখন মমিন চৌকিদারের বাপ বেড়া হচ্ছে ডাকাশকা তার মোহাম্মদ তার মধ্যে সবাই ঘুমিয়েছে। তারপর দেখাইছে মমিন ঘর থেকে বেড়াচ্ছে। যদি ঘর থেকে বেড়ায় মমিন এই হয়ে গেল আরাবাড়িতে কে গেল পরে হয়েছে বুঝে আসছি ভালো যে অবস্থায় আসছে সেই অবস্থায় দেখুন কি আমি তখন প্রসাব করি ভাগ্য হওয়া তোর মারিক লাইনে আপোষা বাড়িতে পরে মমিনে নিয়ে আমার বাড়ি চেয়েছে। পরের দিন কইছে সেই থেকে আর ওইদিকে যাওয়া আমার বাড়িতে এই যাবো আছে ওই যে গপুরে চেয়ে চেষ্টা করি করে ওর সাথেও আছে, মতিনের সাথে আছে, মোহাম্মের সাথে আছে করি। আমার বোন যে নুরুল দোকানদার পানের দোকান ওদের মার সাথে আছে নিচে। পরে মোহাম্মেরটা অফার আছে আর মতিন কিন্তু হারা আছে। আমার বাড়ি থেকে তুলে নিয়ে আসলো তিস্তারা দিন নিয়ে থাকা গাড়ির ডাব্বা পরে দর্শন দিয়েছে। দর্শন তো মোটা হাড়ি গেছে গাড়ি নাম শুনলেও দেখিনি। সেই মোটা হাড়ি একটা নিয়ে দর্শন দিয়েছে যখন চাইতেছে যে ক্ষতি হয় না আসবে গাড়ির পশ্চিম পাহাড়ে যে স্পিড আছে প্রায় 5 টাকা এখন কোস্টা বাড়িয়েছে। সবাই কিছু কোস্টা বাড়িয়েছে, চাইলে পাখা খারাপ খারাপ সবাই কোস্টা বাড়িতেই বেড়াইছে। চাইলে পাখা মানুষ ঘিরেও করিয়েছে, বাচ্চা বলেনি সবাই সবাই দেখা যায়নি। আমি কোস্টা বাড়িতে আমার ঘরের না আমি ডাইরেক্ট বাড়িয়েছি। বাড়িয়েছি এর ঘরের সঙ্গে করি তখন পরিচয় আছে। আমার বাড়িতে এ যাবো তো আছে আগে তো আমরাও দেখছি, আমার অঙ্গলও দেখছি, হেলা আছে তাও তো খবরের সাথে আছে। মানুষ তো ধরো বর্তমান বিশ্বাস করে না দেন করি আছে আছে হাসি হাসি উড়ি দেয়। হাসি দেশি নয়, উড়ি দেওয়া নয়, আছে সেটা বাস্তবে আছে। মানুষ বিশ্বাস না করলে আমি নিজে বিশ্বাস করি, আমি নিজে দেখছি। এই চোখ দিয়ে দেখা এটা আমি অবিশ্বাস করি না। মানুষ জগ যান মানুষটা মারছে সেটাও প্রমাণ, মগ্ন করে নিয়েছিল সেটাও প্রমাণ। আর আমি নিজে দেখছি নামাজ পড়ে যদি যান যদি আমার কোনোদিনও কোনো ক্ষতি করেনি, জানে যে আমরা আইসে যাওয়া পারে কোনো ক্ষতি করেনি। আমার মসজিদে তো বলে থাকে ওই আমার মসজিদে থেকে প্রতি মসজিদে জেন পড়িয়েছে, প্রতিটা মসজিদে আছে। কোনোদিন ভ্রলোক করবে মসজিদের আশেপাশে প্রসাব করেন না, না পাক অবস্থায় প্রসাব করিয়ে ওই যান ব্যতিক্রম হইলে আর জেন পরি যান ধরে তার যেমন ঠিকানা করে সেটা তো তাই না। একবার নজর দিলে জীবন শেষ। ওরা সাথে সাথে অ্যাডেও আছে, তুমি অ্যাডে আসছি তুমি অ্যাডেও আছে। ওরা আমার বাড়ি বন্ধ করা আছে, বাবা একটা ওষুধ খাওয়াইছে তাছাড়ি খাওয়ার পরে তখন তুই এখন দেখো না সব সাহায্য করে দিয়েছি। চোখের দেখা সাপ পর্যন্ত তুমি দেখছো, সাপের মাথা মরে দিয়ে করে দেখছি তো নানি যে ওই সাপের হাত থেকে বাঁচিয়েছো আল্লাহর কাছে আমার লাখ শুকরিয়া। কে এটা কি ছিল? মনি এলা সব চিনিস না? পাকরাজ মুকুট সাপ আসতো না। হ্যাঁ মাথার আছে মুকুট, এক পিঠের মতো সাপ, মাথা থেকে মুকুট তারপর না নিয়ে এটা করে। হ্যাঁ ওই এদিকে এসে মনে হয় আলো আসছে না, লাইটের আলো মানে জলে এর মাথার মুখ জলে। হ্যাঁ এটা নিয়ে একটা রাখতে হয়। হ্যাঁ
এই আগের আলো তার সত্তর যায় ওই অদ্দূর ডিট করে ঘরে আর হাত এর মধ্যে যেটা পাইবে সেইটাই কাঞ্চে এবারে আসি দেখো ওটা ওদের লাগাইছে ওই আনমনে মাগরিবের পর খাটা হয় আনমনে দেখ করে না সন্দেহ করে না হয়তো নানা ডানা কি যে মারতে কাঞ্চে ভরা গেল ওরা কোনো পাত্তা নেই ওরা আসিয়ে যায় ওই ডাঙার কেমন কমলা নানু দেখি কি কিছু করেছে টানি দিয়ে বেরিয়েছে ওটা আরো কিছু করার ইয়ে আছে ওটা হয় না গাড়ি দিয়ে কখন চোখে যাবে খুব ভালো করছিল টাকা হয়েছে ভাই কিন্তু সাথে আর পাও না তাকে যে এই ঘটনা তখন ভাই বাপ মুখে মা দেখছি আমার কাছে খবর দিয়েছি ওই যে হয় গোবর দিয়ে সাপে থইলে খাওয়ানোবে না ভারী জিনিস দিয়ে টাকে সাপে থইলে আর মাথা আছে ওটা দিয়ে সরে যায় ওই জন্য পড়াশোনা বাবা আসলে ওটা তো সোনারে রে মাথার মুকুটে সব ওই সাপটা কি এখন কি নাই দেখা যায় না আগত কত ঘাস জঙ্গল কত কি ছিল আর এখন সব বাড়ি টাড়ি করে নেয় কই এতদিন তো কোনোদিন শোনা নাই বাস্তবে আসছে বাস্তবে আছে এলা না এই যে খবর এরা বাড়ি গেছে কত সাবরিয়ে নগলের রূপে চলে আমরা বাখরা আছে সাপ অনেক কয় প্রকার আছে আর একটা সাপ আছে ওই যে একটা কি সাপ অনেক কয় স্যাম সাপ দুইয়ের মাথা থাকে না ওই যে চেকটি করাই মাছ কেমন বুঝলেন ও কাজ বাড়ি দিবে না তুই ফির করে দেখলি তো নানা কাটছিল ওই সাপ পরে সাপর ইয়ে জানিয়ে ভালো করছে তো দর্শক এই ছিল আজকের সেই রহস্যময় অভিজ্ঞতাগুলো ঘটনাগুলো শুনে আপনার কি মনে হয়েছে এসব কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি সত্যি এমন কিছু বিষয় আছে যেগুলোর ব্যাখ্যা আমাদের জানা নেই মানুষের জ্ঞান যতই বাড়ুক না কেন পৃথিবীতে এখনো এমন অনেক রহস্য রয়েছে যেগুলো অমীমাংসিত আজকের ভিডিওতে আমরা শুনলাম একজন প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষের বক্তব্য তিনি যা দেখেছেন যা অনুভব করেছেন তাই আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময় ভৌতিক বা অজানা ঘটনা থেকে থাকে তাহলে আমাদের ইমেইলে বিস্তারিত পাঠাতে পারেন আপনার ঘটনাও হয়তো আগামী ভিডিওতে তুলে ধরা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা নিয়মিত নিয়ে আসি এমন সব রহস্যময় অজানা এবং বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক ঘটনা যা হয়তো আপনার জানা পৃথিবীর ধারণাকেই বদলে দিতে পারে ভালো থাকুন নিরাপদে থাকুন আর মনে রাখবেন সব রহস্যের উত্তর মানুষের কাছে নেই Mm-hmm.